আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আয়েন্স মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি আমার গাছের কিভাবে যত্ন করি সেইটা নিয়েই সাজাবো। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ 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 ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করে আমার সঙ্গেই থাকবেন। এই যে আমি গাছের গোড়াতে যে পাতাগুলা শুকিয়ে গিয়েছিল সেই পাতাগুলা কেটে ফেলে দিচ্ছি। আর আজকে আমার ঘরে বা আমার বারান্দায় যতগুলো গাছ আছে সবগুলো গাছেরই আমি যত্ন নিব, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন এটা যেহেতু ঘরের মধ্যে থাকে, তাই এটাতে প্রতিদিন আমার পানি দেওয়া লাগে না, মাঝে মাঝে একটু পানি দিয়ে থাকি আমি। আসলে গাছ কিনলেই হয় না, গাছের কিন্তু অনেক যত্নের প্রয়োজন হয়। তো এখন চলে আসছি আমার বারান্দায়, মানে আমি যে রুমে থাকি সেই রুমের যে বারান্দাটা, ওই বারান্দায়। তো এখানে কিছু ছোট ছোট টপে আমার গাছ আছে। তো এই গাছগুলোকে এখন আমি পানি দেব। তো এই যে এই গাছটার নাম কয়েন গাছ। এই গাছে সম্ভবত পানি একটু বেশি দিতে হয়, তা না হলে দেখা যাচ্ছে যে 2-3 দিন পর পর যদি আমি পানি দিতে আসি, তখন দেখি যে গাছের পাতাগুলো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ঢলে পড়ে আছে, এভাবেই পড়ে থাকে। এই যে এখন পানি দিয়ে যাব, কিছুক্ষণ পরে এসে দেখবো যে এই পাতাগুলা সুন্দর এবং সতেজ হয়ে গিয়েছে। কিছুদিন আগে টানা যে বৃষ্টি হলো, প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির জন্য আমার এই যে টাইম ফুল গাছটা নষ্ট হয়ে গিয়েছে। এটাতে অবশ্য পানি বেশি দেওয়া লাগবে না, এই গাছগুলোতে পানি কম দিলেই হয়। সার ছাড়া, যত্ন ছাড়া এই যে এই বনগুলো কিন্তু বেশ ভালো হয়, আবার গাছ কিন্তু ভালো হতে চায়। টাইম ফুল কিন্তু আমার অনেক পছন্দের একটা ফুল। আমি ছোটবেলায় কিন্তু টাইম ফুল গাছ আমাদের বাড়িতে, যখন গ্রামের বাড়িতে আমি থাকতাম তখন লাগাতাম, আর সুন্দর হইতো কিন্তু। বাট এখানে আমি কয়েকবার এই টাইম ফুল গাছটা লাগাচ্ছি, কিন্তু মানে অতটা সুন্দর হচ্ছে না। আর এখন চলে যাচ্ছি আমার সব গাছ যে বারান্দাতে থাকে সেই বারান্দাতে। এই গাছটা যখন কিনে নিয়ে এসেছিলাম তখন মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু যতই দিন যাচ্ছে গাছের 12টা বেজে যাচ্ছে। তো এটা তো একটু পানি দিয়ে দেব। আজকে মূলত মেন যে কাজটা সেটা এই যে বারান্দাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ, আমার এই গাছগুলোর যত্ন আজকে নেব। মানে এই বারান্দাটাও আমার ক্লিন করতে হবে। গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে বারান্দাটা অনেক বেশি নোংরা আর ময়লা হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ফ্লোরে কিন্তু এই যে টপের মাটি পড়ে পড়ে একদম কাদা কাদার মতো হয়ে গিয়েছিল, তারপরে যে কেমন একটা ময়লা হয়ে গেছে। তো এটাকে আজকে আমি ক্লিন করব। বেলি ফুল গাছটা মাশাআল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে, আর ডালপালাগুলো বেশ ঝাঁকড়ানো হয়ে গিয়েছে, বেশ কয়েকবারই ফুল আসছে। এই তো বারান্দা থেকে সবগুলো গাছ নিয়ে আসছি রুমের মধ্যে। আসলে বিষয়টা হয়েছে কি, যে বারান্দাটা না অনেক চিপা, মানে লম্বা বেশ, কিন্তু মানে চিকুন টাইপের বারান্দাটা। যার জন্য আমি যেদিন গাছের একটু পরিচর্যা করব সেদিন আসলে ওখানে আমি তো একাই দাঁড়াতে পারি না। অনেক সময় আয়ন বাবা এসে আমার পিছনে পিছনে হাঁটে বা ঘোরে। তো ওই সময় দেখা যাচ্ছে অনেক সমস্যা হয়ে যায়। তারপর আমি যে টবটা একটা সাইডে রেখে ওই জায়গাটা ক্লিন করব, সেটা করা আসলে সম্ভব হয় না।
যার কারণে আমি যেদিন বারান্দা পরিষ্কার করি আর গাছের একটু যত্ন নেই, সেদিন আমি হচ্ছে ঘরের মধ্যে সব গাছগুলা নিয়ে আসি, তারপর বারান্দা ক্লিন করে তারপর হচ্ছে আবার গাছগুলোকে সুন্দরভাবে বারান্দাতে রেখে দেই। এই যে দেখতে পাচ্ছেন বারান্দার অবস্থাটা, এই যে এখানে যে গাছের টবগুলা ছিল, যার কারণে ওই জায়গাটা তো ওইভাবে আসলে পরিষ্কার করতে পারি না। তো বারান্দা তো মুছে আসলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এই গাছটা হচ্ছে আমার ননদ নিয়ে এসেছিল আমার জন্য, নাইট কুইন গাছ। তো টবটা তো ছোট, এখন টবটা তো বড় করতে পারছি না, কারণ মাটি প্রয়োজন। ঢাকা শহরে আসলে সচরাচর এইভাবে তো আর মাটি পাওয়া যায় না। তো এই ডালটা যেহেতু এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে এই ডালটা কিন্তু বেশ বড়, অনেকটা বড়। তো এত বড় ডাল এতটুকু টপে আসলে মানে মানাচ্ছে না বা হচ্ছে না। তো আমার ননদের কাছে ফোন করে শুনলাম যে ডালটা যদি অর্ধেকটা কেটে ফেলি তাতে কি কোনো সমস্যা হবে। তো ও বলল যে না, কোনো সমস্যা হবে না। তো আমি এখন হচ্ছে এটা কেটে দেব, কেটে আবার এই ডালটা লাগিয়ে দেব। এই যে কেটে ফেলেছি, এখান থেকে কেটে ফেলছি। তো এখন হচ্ছে এই যে টপের এই জায়গাটায় আমি হচ্ছে এই ডালটা লাগিয়ে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডালটাকে এই টপের মধ্যে আবার লাগিয়ে দিয়েছি। আর এটা কিন্তু বেঁচে যাবে সুন্দরভাবে, কিন্তু কয়েকদিনের মধ্যে এই ডালগুলা বেশ সুন্দর বেঁচে গেছে। আর এই যে দেখছেন ডাল থেকে কিন্তু আবার এই যে পাতা হয়েছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে সব গাছের গোড়াগুলা এইভাবে হচ্ছে মাটি আগলা করে দেব। আমি হচ্ছে একটা কাঠির সাহায্যে এই গাছের গোড়ার সব মাটিগুলা হচ্ছে আগলা করে দিচ্ছি। আর এভাবে করে দিলে গাছ কিন্তু অক্সিজেন পায়, আর হচ্ছে গাছের গ্রোথ কিন্তু ভালো আসে। আর আমি একটা সার দিই যখন গাছের যত্ন নেই, তখন হচ্ছে একটা সার দেই। তো গাছের গোড়া এইভাবে মাটি আগলা করে দিয়ে তারপর সার দিয়ে তারপর হচ্ছে পানি দিলে সব থেকে বেশি ভালো হয়। আর এই গাছের গোড়ার মাটিটা আমি আগলা করে দিতে পারছি না, কারণ আমার ননদ যে এই লতা পাতার মতো দেখতে এই গাছটা লাগিয়ে দিয়ে গিয়েছিল। আর গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে গিয়েছে, কয়দিনের মধ্যে বেশ ঝাঁকড়ানো হয়ে গিয়েছে। তো ওই গাছগুলোর জন্য পারি নাই। সবগুলো গাছের গোড়ার মাটি আমার আগলা করা হয়ে গিয়েছে, তারপর আমি সার দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে বেলকনিতেও সব গাছগুলো নিয়ে আসছি। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি গাছের গোড়াতে পানি দিয়ে দিচ্ছি। এভাবে করে গাছের যত্ন নিলে গাছ কিন্তু অনেক ভালো হয়। আর এখন চলে আসছি আমি হচ্ছে কিচেনে। এখানে দেখতে পাচ্ছেন আমি পানি গরম করে নিয়েছি, আর একটা ছোট রঙের বালতিতে আমি হচ্ছে ঠান্ডা পানি নিয়েছি। এখন হচ্ছে আমি পাউডার গুলিয়ে নিচ্ছি। তো আমার কিচেনে একটা আর্টিফিশিয়াল গাছ আছে, যেটা আমার সবসময় কিচেনে থাকে, যার জন্য অনেক তেল চিটচিটে হয়ে গিয়েছে আর ময়লা হয়ে গিয়েছে। তো পরিষ্কার করব করে করা হয় না, তো আজকে পরিষ্কার করে নেব। তো ওগুলাকে আমি হচ্ছে পাউডারের পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। আর এই যে আমার ব্যাম্বু গাছটা, এখানে 4টা ডাল ছিল, তার মধ্যে 2টা ডাল মারা গিয়েছে। আর এখন এই গাছটাকে ক্লিন করে নিলাম, তারপর পাথরগুলো ক্লিন করলাম, করে পুনরায় আবার এই 2টা ডালকে আবার এই যে লাগিয়ে রাখলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুলগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন কিন্তু একদম ঝকঝকে হয়ে গিয়েছে। তো এখন যেটা করতে হবে, এই ফুলগুলাকে পানিটা শুকিয়ে নিতে হবে, তারপর আবার টপে যেরকম ছিল সেইভাবেই আমি হচ্ছে সাজিয়ে নেব। পানি শুকিয়ে টপের ফুলগুলাকে আবার এই যে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? মাশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।